গুড মর্নিং গাইস। দেখো গাইস, আজকে রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করলাম। ছোটোদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সো গাইস দেখো, চিকেন রান্না হবে বলে গুছিয়ে নিয়েছিলাম। চিকেন টিকেন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর কি, নৈহাটির বড় মা। আর কালী পুজোর পরের দিন আমরা আর কি দেখো মদনপুর স্টেশনে ছিলাম। এত ভিড় গাইস, এত ভিড়। তারপর দেখো চলে এসেছি ঠিক নৈহাটি নেমে পড়েছি। দেখো এই প্যান্ডেলটা ভূতে থিম করেছে। ফার্স্টে এই প্যান্ডেলটা ছিল, হাঁটতে হাঁটতে গাইস অনেকটা হাঁটতে হয়, প্রত্যেকবারই যাই। এই নিয়ে 3 বছর হলো যাচ্ছি, আর খুব সুন্দর লাগে দেখতে। আর হাঁটতে হাঁটতে গাইস খুব কষ্ট হয়। তারপর দেখো একটু আইসক্রিম খেলাম, আর ভালোই গরম লাগছিল, মানে প্রচণ্ড গরম লাগছিল। ছেলেও আইসক্রিম খাচ্ছে, আমরাও আইসক্রিম খাচ্ছি। খেয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতেই আছি। তারপর দেখা যাক কখন ঠাকুরের দেখা পাওয়া যায়। গাইস হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে। আমি গাইস নর্মাল ঠাকুরের, দেখো গাইস ওই যে দেখা যাচ্ছে বড় মাকে, আমি নর্মাল জুতো পরে গেছিলাম। আর এত ভিড় এই জায়গাটা, আমাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে। ফার্স্টে এই ঠাকুরটা থাকে, তারপরে বড় মাকে, ওই যে বড় মার দর্শন দেখা যাচ্ছে, সামনেই ক্যামেরা ফিট করা। তারপর দেখো গাইস সামনের দিকে আগাতে লাগছি। বড় মায়ের সামনে না গাইস আমাকে দাঁড়াতে দেয়নি, কে যেন আমাকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। মানুষের এত চাপ আর এত ভিড়। জয় বড় মার জয়। যার যার ধর্ম, কি একটা বলে না, বেশ ভালোই লাগে। ধর্ম যার যার, বড় মা সবার। বেশ ভালো লাগে এটা শুনতে। দেখো তার পাশে এই সাইডে ছিল এই কালী ঠাকুরটা। তারপরে সবাই আবার সামনের দিকে আগাতে লাগলাম। তারপরে আবার স্টেশন পার হয়ে এইটা ঠাকুর, এই একটা ঠাকুর দেখলাম। তারপরে স্টেশন পার হতে হবে, আরও অনেক ঠাকুর দেখেছি এই সাইডটায়। এই সাইডে ঠাকুর দেখা, এই দেখো এখানে দেখো আরেকটা ঠাকুর দেখাচ্ছে। তো অনেকটা হাঁটতে হয় গাইস। তো দেখে খুবই ভালো লাগে ঠাকুর। আর সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো এখানে আরেকটা থিম করেছে স্টেশন পার হয়ে। এই থিমটা তো জাস্ট ওয়াও। ফার্স্টে ভাবছিলাম দেখবো না উঠে, কিন্তু তারপর আমরা টিকিট কেটে উঠেছি। জাস্ট প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। দেখো গাইস আস্তে আস্তে আমরা ভিতর দিকে ঢুকছি। এটা সামনের গেট, ওটার গেট। সো গাইস দেখতে থাকো। হর হর মহাদেব বলছে সবাই। দেখো গাইস ভেতরটা জাস্ট ওয়াও হয়েছে, খুব সুন্দর হয়েছে ভেতরটা, খুব ভালো লেগেছে। এই যে মায়ের দর্শন করা হয়ে গেল, এবার সামনে আছে ভোলেনাথ। দেখো ভোলেনাথকে দেখাচ্ছি তোমাদেরকে। সব জায়গাতেই একই রকম গাইস, দাঁড়াতে দেয় না, শুধু ঠেলে ঠেলে। এই দেখো ভোলেনাথের দর্শন হয়ে গেল, কি ভালো লাগছে। ভোলেনাথ বসে আছে সামনে, খুব ভালো লাগছে গাইস। তারপর দেখো, দেখতে থাকো প্যান্ডেলটা। তারপরে দেখো আমরা চলে এসেছিলাম সামনে ঘুগনি খেতে। তোমার দাদা ভাই যে আলুর ওগুলোকে কী বলে, ওগুলো খেয়েছে, নিয়ে এসে ছেলে খাচ্ছে। আর তারপরে ফুচকা খেয়েছিলাম। খেয়ে দেখো ট্রেনে উঠে পড়েছি। একটা পিৎজা নিয়ে নিয়েছিলাম। দেখো ট্রেনে উঠে পড়েছি। এবার এই যে পিৎজা নিয়ে এসেছি। দেখো বাড়িতে চলে এসেছি গাইস, তখন বাজে রাত 10:30। তো বাড়িতে চলে এসেছি। এবার পিৎজাটা খোলা যাক গাইস। গরম গরম পিৎজা খাওয়ার টেস্ট আলাদা, আর ঠান্ডা পিৎজা খাওয়ার টেস্ট আলাদা। অতটা টেস্টি ছিল না গাইস।